কিন্তু এরকম করে যেতে হবে, আমাদের মৃত্যু যেটা করে গেছে কীর্তি মানে মৃত্যু হয় না। হচ্ছে বিরহের মধ্যে কোন দুঃখ বেশি, বিরহ, বৈষ্ণব বিরহ সবচেয়ে দুঃখম। তো এই প্রভু চলে গেছেন, কিন্তু প্রভুর দ্বারা গঠিত অনেক বস্তু রয়েছে যেটা আমরা প্রতি মুহূর্তে ফিল করে থাকি। এবারে আপনাদের মাঝে স্মৃতিচারণ নিয়ে আসবেন প্রভুর বড় ভাই অপূর্ব কান্তি মন্ডল মহোদয়। প্রভু সাব ইন্সপেক্টর আছেন মিরপুরে না মোহাম্মদপুরে আছেন। তো প্রভু ভাইয়ের মৃত্যুর পর অনেক ভেঙে পড়েছিলেন। প্রভু অ্যাকচুয়ালি ওরকম ছিলেন না, উনি আরো বেশি স্মার্ট, আরো সুন্দর ছিলেন। আমি দেখেছিলাম আজ থেকে 10-12 বছর আগে। তো আমরা এখন প্রভুর কাছ থেকে প্রভুর স্মৃতিচারণ শুনবো। হরে কৃষ্ণ। মাননীয় ব্যক্তিবর্গের সামনে এসে দাঁড়িয়ে আমি যে কথা বলবো, সেই কথা বলার মতো ক্ষমতা অবস্থা আমার নাই। আপনারা অনেক উপরের লোক, আমি খুব পাপি। আমার ভাই, আমার ছোট ভাই, সে ধর্ম প্রচার করত, সবাইকে চেষ্টা করতো ধর্মর দিকে নিয়ে আসতে, কিন্তু আমি আমার ভাই, ছোট ভাই যোগ্য হিসাবে আমি নিজের যোগ্যতা অর্জন করতে পারি নাই। আমি ধর্ম প্রচারের সাথে সম্পৃক্ত হতে পারি নাই, এটা আমার একটা অপরাধ। আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে দু একটা কথা বলবো, সেই কথা বলার মতো ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমার নাই। আমি মহাপাপী। আপনাদের সামনে কোনো কিছু বলার মতো অবস্থা আমি এখানে আসতে পারি না, এই কারণে যে আমি আসতে পরে আমার স্মৃতি আমার মনে পড়ে। আমি আমার চোখের জল ফেলতে ফেলতে আমি আর কোনো কথা বলতে পারি না। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও প্রয়াত হয়েছে, ও যেন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে, ও যেন সে বৈকুণ্ঠ ধামে ভালো অবস্থায় থাকতে পারে। আপনাদের আশীর্বাদেই ওর কাছে সব থেকে বড় পাওয়া। এবং আমি চাইবো আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, যেন আমি, আমার ছোট ভাই মৃত্যুর পরে হাজার হাজার লাখ লাখ মানুষ তার জন্য চোখের জল ফেলেছে। আমি সাধারণ একটা জীবন যাপন করি, আমিও চাইছি ও মৃত্যুর পরে যে আমি যেন, আমার মৃত্যুর পরে যেন অন্তত বাইরের 5 জন লোকও আমার জন্য চোখের জল ফেলে। আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি, তবে আমি চেষ্টা করছি মানুষের জন্য, মানুষের উপকার করার জন্য চেষ্টা করছি। আমি করতে পারছি কিনা আমি জানি না, তবে আপনাদের আশীর্বাদ যদি থাকে আমি অবশ্যই চেষ্টা করে যাবো এবং পারবো। ধন্যবাদ সকলকে। আমি আসলে কোনো স্মৃতি আচরণ করতে গেলে পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপনারা আমাকে মাফ করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি প্রভু গতবারও এসেছিলেন, বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। তো প্রভুর সাথে প্রভুর অনেক স্মৃতিচারণ রয়েছে। তা আমি বিশেষ করে প্রভুদের বাড়িতে 2-3 বার গিয়েছিলাম, দেখেছিলাম প্রভুর বড় ভাইয়ের সাথে তার সম্পর্ক। এবারে আপনাদের মাঝে প্রয়াত মিত্রগোপা কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর স্মৃতিচারণ নিয়ে আসবেন স্বামীবাগ মন্দিরের ম্যানেজার এবং পূজারী ডিপার্টমেন্টের প্রধান এবং টিএমসি টেম্পল ম্যানেজমেন্ট কাউন্সিলের অন্যতম হিজবিজ মাধবপুরের দাস ব্রহ্মচারী প্রভু। হরে কৃষ্ণ। हरे कृष्ण। भगवान विष्णुपादाय नमस्कार। श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारे निर्विशेषवादी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीद्वैत गदाधर श्रीवासादि श्री हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे कृष्ण। অনুষ্ঠান ভারতবাসী শ্রী জগন্নাথ মন্দির সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা অনুষ্ঠানে এবং
সুমিত্র গোপাল দাস এই স্মরণসভায় উপস্থিত বড় ভক্তবৃন্দ, আপনাদের সবার হিসাবে ভক্তিপূর্ণ গান আজকে পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা চতুর্থ দিবসে সারা পঞ্চমীর দিনে শ্রী পিতৃগোপা প্রভু তিনিও পরলোকে শুভম যাত্রা করেছিলেন। পরমেশ্বর ভগবান যেমন রথযাত্রা রথে করে তিনি পাপী তাপি যত পতিতদের উদ্ধার করার জন্য রাজপথে বেরিয়ে যেতেন, ঠিক এই জনজগৎ ত্যাগ করে পিতৃগোপা প্রভু তিনি পরলোকে শুভম যাত্রা করেছিলেন, কারণ তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। তো আমরা শাস্ত্রে দেখতে পাই, শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ যখন এই পৃথিবীতে করেন অবতরণ, তার পূর্বে গুরুবর্গের করেন সঞ্চালন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই কথাটি বলেছেন, ভগবান যখন এই পৃথিবীতে আসেন তখন তার শুদ্ধ ভক্তদের আগে এই জগতের ধরাধামের প্রেরণ। ভগবান এই লীলা বিলাসের একটা ক্ষেত্র তৈরি করার জন্য, যেমন আমরা দেখতে পাই কোনো রাজনৈতিক নেতৃবর্গ যেখানে যান তার আগেই অনেক পুলিশ প্রশাসন এবং তার প্রতিনিধিরা সেখানে যান না, যে সেই ভিড়টা দেখেন একজন নেতা যাওয়ার পরিবেশ আছে কিনা। ঠিক তেমনি করে পরমেশ্বর ভগবান যখন এই পৃথিবীতে আসেন তার লীলা করার জন্য, সেই লীলা ক্ষেত্র তৈরি করার জন্য ভগবান তার ভক্তদের প্রেরণ করেন। আমরা দেখতে পাই পিতৃগোপা প্রভু তিনি একজন সাধারণ ব্যক্তি ছিলেন, অসাধারণ ব্যক্তি ছিলেন। তার ছোটবেলার থেকে আমরা তার ছাত্র জীবন থেকে আমি এটা অনুভব করেছিলাম, আমরা দেখেছিলাম যে যখন তিনি স্টুডেন্ট ছিলেন তখন উনি আমাদের একটি ফার্ম এনে মনিটরিং করা একটি কেন্দ্র ছিল, প্রচার কেন্দ্র ছিল, সেই প্রচার কেন্দ্র থেকে উনি পড়াশোনা করতেন। তখন থেকে ওনাকে আমি দেখেছিলাম উনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য কত উৎসাহী ছিল। স্টুডেন্ট অবস্থায় উনি বড় টেকি রেখেছিলেন এবং ধুতি পরে উনি ইউনিভার্সিটি, ধুতি এবং তিলক পরে ইউনিভার্সিটি, বলিষ্ঠ একজন ব্যক্তি, বলিষ্ঠ একজন নেতা ছিলেন, পারমার্থিক জগতের নেতা। ওনার এই জীবনী স্মরণ করলে আমার একটা বঙ্গবন্ধুর একটা ছোটবেলার একটা ইতিহাস আমার মনে পড়ে যায়। আপনারা জানেন যে বঙ্গবন্ধু একজন বলিষ্ঠ নেতা ছিল, তো ওনার ছোটবেলার একটা কাহিনী আছে। উনি যখন ক্লাস 3-তে পড়তেন তো ওনাদের স্কুলের সামনে একজন বড় সরকারি কর্মকর্তা আসতেছিল গাড়িতে করে। উনি জেনেছিলেন যে একজন বড় সরকারি কর্মকর্তা আছে। ওনাদের স্কুলটা ছিল একটা জরাজীর্ণ। সাধারণত আগে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলগুলো এত উন্নত ছিল না। আমরা যখন প্রাইমারিতে পড়েছি তখন আমরা নিজেই দেখেছি যে সেখানে খুব ভাঙা একটা ঘরের মধ্যে আমরা পড়াশোনা করতাম এবং সেখানে কোনো চেয়ার বেঞ্চও ছিল না। বাসের একটা তৈরি করে, বাসের বসার ব্যবস্থা করে, বাসের বাস দিয়ে তৈরি করে সেগুলোতে আমরা পড়াশোনা করেছিলাম। তো ঠিক বঙ্গবন্ধু যে স্কুলে পড়াশোনা করতেন সেটা ছিল জরাজীর্ণ। তখন উনি স্কুলের সামনে যে রাস্তা ছিল, রাস্তায় দাঁড়িয়ে ওই সরকারি কর্মকর্তার গাড়িটা দিয়ে আটকাইছিলেন। একে আটকে বলেছিলেন যে আপনি দেখেন, আপনি সরকারি একজন কর্মকর্তা, আমরা একটা কোন জরাজীর্ণ স্কুলে পড়াশোনা করছি, আমাদের স্কুলটা আপনি ঠিক করে দেন। তখন ওই ব্যক্তি ওনাকে বলছিল, তুমি একজন ভবিষ্যতে বড় নেতা হবে। এরকম যারা এরকম মহান ব্যক্তি তাদের ছোটবেলার থেকে একটা তার অ্যাক্টিভিটিস একটা দেখা যায়।
ঠিক বিদ্রোহটা প্রভু যে উনি একজন বলিষ্ঠ নেতা ছিলেন, আমরা তার ছাত্র জীবন থেকে দেখছি এরকম একজন বলিষ্ঠ নেতা। আপনারা শুনেছেন যে কিভাবে উনি প্রচার করেছেন। তো বিদ্রোহ বাবা প্রভু যখন ইস্কনে জয়েন করেছিলেন 2003 সালে, প্রথম যখন উনি জয়েন করলেন তখন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেন আসলেন মন্দিরে। তো উনি তখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তিনি চাকরি করতেন। তো চাকরি ছেড়ে দিয়ে উনি চলে আসছেন। আমাদের ওয়ারিতে একটা মন্দির আছে, তখন ওখানে উনি ছিলেন। তখন উনি বললেন যে আমার চাকরির কোনো রেজাল্ট নেই, আমি শিলা প্রভুপাদের এবং গুরুদেবের মন অভিলাষ পূর্ণ করতে চাই। আমার গুরুদেব যেটা চান আমি সেটা তার পূরণ করতে চাই, শিলা প্রভুপাদ যেটা চান সেটা আমি পূরণ করতে চাই। এটি হচ্ছে আমার জীবনের লক্ষ্য। তাই উনি চিন্তা করেছিলেন যে কি করে এই জগতের উদ্ভ্রান্ত যুবক যুবতীদের মাঝে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা যায়। কিন্তু উনি ইউনিভার্সিটি এবং কলেজে পড়ালেখা করে দেখেছেন যে কিভাবে যুবক যুবতীদের অধপতিত হচ্ছে। তাই এদের মাঝে যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা যায় তাহলে তারা তাদের সঠিক জীবনে তারা পদার্পণ করবে। এই লক্ষ্যে উনি তার জীবনের সমস্ত সুখ শান্তি সমস্ত আশা পরিত্যাগ করে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে ইস্কনে যোগদান করেছেন। এবং উনি সারা বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে সারা বাংলাদেশে সব ইউনিভার্সিটিতে যে সেখানে ক্লাস দিতেন। ও সারা বাংলাদেশে ওনার অগণিত ভক্ত এখনো আছে। আমরা দেখেছি যে উনি যখন গীতা চ্যাম্পিয়ন করেছিলেন তখন সারা বাংলাদেশ থেকে ঢাকা এসেছিল এবং সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টের মাঝে উনি গীতা বিতরণ করেছিলেন। এভাবে তিনি কৃষ্ণ ভাবনামৃত তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন এই উদ্ভ্রান্ত যুবক যুবতীদের মাঝে। শ্রীলা প্রভুপাদ তিনি আমেরিকায় যখন গিয়েছিলেন তখন দেখেছিলেন যে আমেরিকার মানুষ সবাই রজ তমগুণে আচ্ছন্ন। তাই উনি একটা কবিতা লিখেছিলেন, কি লাগে আনিলে হেলায় অধমের প্রতি। উনি ভাবটা প্রকাশ করেছিলেন যে হে ভগবান, আপনি কি জন্য এখানে আমাকে নিয়ে আসলেন? আর এরা রজ তমগুণে আচ্ছন্ন, বাসুদেবের কথায় তবে নহে পছন্দ। এরা হচ্ছে রজ তমগুণে সবাই আচ্ছন্ন, ভগবানের কথা কেউ শুনতে চায় না। কিন্তু কেন আমাকে এই জগতে নিয়ে আসলেন? এই জন্য আপনি এদের আপনি জ্ঞান দান করুন যাতে এদের মাঝে আমি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে পারি। এভাবে ভগবানের কাছে প্রার্থনা করে একটা এই কবিতা লিখেছিলেন। প্রভুপাদের জীবনীতে এই কবিতাটি আছে, আপনারা ওনার জীবনী পড়লে দেখতে পারবেন। ঠিক বিদ্রোহ বাবা পূর্ব উনি গুরুদেবের কাছে এই কৃপা আশীর্বাদ নিয়ে উনি ভারতে গিয়েছিলেন ট্রেনিং করার জন্য, যেটা আপনি কিছুক্ষণ আগে শুনলেন। কিভাবে এই যুবক যুবকের মাঝে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে যায়। এর জন্য আমাদের বোম্বে জুহুতে একটা মন্দির আছে, সেখানে কিভাবে এই যুবক যুবতীর মাঝে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা যায় তার একটা ট্রেনিং সেন্টার আছে। সারা বিশ্বের থেকে ভক্তরা যে সেখানে ট্রেনিং করে আসতো। তাই উনি ওখানে যে ট্রেনিং করে এসেছিলেন কীভাবে এই যুবক যুবতীর মাঝে প্রচার করা যায়। এই শিক্ষা গ্রহণ করে উনি সারা বাংলাদেশে ছাত্রছাত্রীর মাঝে প্রচার করেন।